ধারাবাহিকের আজকের পর্বতে দেখতে পাওয়া যায় বিহানদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় বাড়ির সকলে মেতে রয়েছে। অন্যদিকে দেখা যায় মুক্তি সে লাল ডায়েরিটা খুঁজে পেতে ভীষণই অস্থির হয়ে ওঠে। তাই কম্পাসকে পুজোর জায়গায় বসে থাকতে দেখে সে নিজেই কম্পাসের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে কম্পাসের ব্যাগটাকে টানতে টানতে ঘরের বাইরে বের করে আনে আর চুপি চুপি নিজের শাড়ির আঁচল চাপা দিয়ে সেই ব্যাগ নিজের ঘরেতে এনে দরজা বন্ধ করে দেখতে থাকে ব্যাগের চেন খুলে। ব্যাগের ভেতরে কিছুতেই সেই লাল রঙের ডায়েরিটা দেখতে পায় না সে। ভীষণ রেগে গিয়ে মুক্তি এরপর বারান্দা দিয়ে ব্যাগটাকে ছুঁড়ে একেবারে বাড়ির বাইরের পাঁচিলের ওপারে ফেলে দেয়। পাঁচিলের নিচে শুয়ে থাকা এক পাগলা সেই ব্যাগ হাতে নিয়ে ব্যাগের ভেতরে কি রয়েছে তার চেন খুলে দেখতে থাকে। অন্যদিকে কম্পাস নিজের ব্যাগপত্র খুঁজে না পেয়ে ভীষণ অস্থির হয়ে ওঠে আর বাড়ির সবাইকে হাত জোর করে প্রশ্ন করে, তোমরা যদি কেউ দেখে থাকো প্লিজ বলো না ব্যাগটা কোথায় আছে। ঠিক তখনই দেখা যায় মুক্তি হঠাৎ রাগ দেখিয়ে কম্পাসকে বলে ওঠে, এই মেয়ে, তুমি আমাদের বাড়ির ছেলে মেয়েদের নামে বদনাম দিচ্ছ কেন বলো তো। এরপর দেখা যায় বিহানের বাবা সেও একই প্রশ্ন করে কম্পাসকে। তখন কম্পাস হাসে আর বলে, আপনার খুব প্রয়োজন না ওই ব্যাগটা? আসলে তো ওই লাল ডায়েরিটা আপনার প্রয়োজন, ওটা ছাড়া তো আপনি কাজটা এগোতেই পারছেন না, তাই না? তখন বিহানের মা কম্পাসকে মুখ বন্ধ করতে বললে কম্পাস বলে, মা তোমরা আসলে না অনেক কিছুই জানো না। এই বাড়ির নিচে একটা ল্যাব রয়েছে আর সেখানে কি নিয়ে রিসার্চ হয় সেটা একমাত্র উনি নিজেই জানেন। একথা শুনে বিহানের মা বিহানের বাবার দিকে তাকায় আর প্রশ্ন করে। তখন মুক্তি ভীষণই ঘাবড়ে যায়। কম্পাস কিভাবে এবার নিজের ব্যাগ উদ্ধার করবে আগামী দিনে, আর কোন শাস্তিই বা নিজের হাতে দেবে মুক্তিকে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।